বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি রাইজ অনলাইন ক্লাসে জেনারেল ইন্টেলিজেন্সের ক্লাসে রয়েছি আমরা। মোস্ট ইম্পর্ট্যান্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাম ওরিয়েন্টেড ক্লাস একটা করছি আমি, এবং এরই পাশাপাশি স্যার কিন্তু কোয়েশ্চেন ডিসকাশনও করবেন এই ক্লাসের মধ্যে। স্যার, তাহলে আমি সরাসরি আপনার ক্লাসে চলে যাই, বিরতিতে যাওয়ার আগে যতটুকুতে আমরা ছিলাম। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম ওই জায়গা থেকে স্টার্ট করি। দেখো স্টুডেন্টরা যারা এই ক্লাসটা ফলো করছো, আমি কিছু কিছু জায়গায় কেন ইম্পর্টেন্ট কথাটা ইউজ করছি দেখো। আমরা দেখবো এখানে একটা আছে ও ইজ দ্য নেবার অফ কে অ্যান্ড এন। আচ্ছা, নেবার মানে কি? নেবার মিন্স অ্যাডজাসেন্ট। নেবার মিন্স অ্যাডজাসেন্ট, যে ও হচ্ছে বিটুইন কে অ্যান্ড এন। তাহলে বিটুইন কথাটা থাকলে আমরা কি বলেছিলাম, দুটো ডায়াগ্রামের পসিবিলিটি চলে আসে। তাই আমরা ওই ক্ষেত্রে কি করব, আমরা একটু দেখে নেব এই যে ও অর কে অর এন, এদের সঙ্গে আর কোনো ইনফরমেশান আছে কি না। তো আমার মনে হয় আমি একটা ইনফরমেশান দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে পি ইজ ইমিডিয়েট রাইট অফ কে। তাহলে আমরা যদি বসাই, আচ্ছা এরা তো সবাই সেন্টারের দিকে ফেস করে আছে, আর যখন প্লেয়িং কার্ডস বলবে, কার্ড যখন খেলছে, ওরা তাস খেলছে যখন, কেউ তো আর টেবিলের দিকে ব্যাকসাইড করে বসবে না, এটা কখনো পসিবল নয়। তাহলে ওই ক্ষেত্রে সবাই কোন দিকে ফেস করবে, সেন্টারের দিকে ফেস করবে। তাহলে দেখো আমি এখানে ফার্স্ট আমরা এটাও দেখবে, আমি যখন বসাচ্ছি এটা আমার দিক থেকে হয়তো মনে হয় যে আমি ফার্স্ট পয়েন্টটাকে সবসময় এই জায়গাতে বসাচ্ছি। কেন? আমি কে, আমি হচ্ছে এ, আমি হচ্ছে বি, আমি এক্স, আমি ওয়াই। তাহলে আমার লেফট আর রাইটটা কনসিডার করতে খুব সুবিধে হবে। তার জন্য আমি অলওয়েজ আমি ফার্স্ট লেটারটা যখন বসাচ্ছি, দেখবে এই বটম প্লেসে বসাচ্ছি। কেন? ওই অ্যারোটা আমাকে রিপ্রেজেন্ট করেছে, আমি কোন দিকে ফেস করে আছি, ইনসাইডের দিকে। তাহলে আমার লেফট আমার রাইটটা ভাবতে খুব ইজি হবে। তাহলে কি বলেছে, পি ইজ ইমিডিয়েট রাইট অফ কে, বসিয়ে দিলাম পি ইজ ইমিডিয়েট রাইট অফ কে, হয়ে গেল। ইমিডিয়েট রাইট বলেছে। এবারে ফার্স্ট পয়েন্টে যাচ্ছি, ও ইজ দ্য নেবার অফ কে অ্যান্ড এন। তাহলে ও যদি কে আর এন এর নেবার হয়, তাহলে একটা নেবার তো এদিকে পি বসে গেছে, তাহলে এদিকে আর বসানো যাবে না। তাহলে আমি এদিকে বসালাম ও ইজ দ্য নেবার অফ কি আছে, কে অ্যান্ড এন। আচ্ছা, এরা সবাই কিন্তু ইনসাইডে ফেস করে আছে। আমি এত অ্যারো দিচ্ছি না, তোমরা টাইম চলে যাবে বলে। এরা সবাই ইনসাইডে ফেস করেছে, হলো। তো কি হলো, ও ইজ দ্য নেবার অফ বোথ কে অ্যান্ড এন, হয়ে গেল। এবারে দেখো কিউ ডাজ নট বিটুইন পি অ্যান্ড এম। কিউ দেখো পি আর এম এর মাঝখানে থাকবে না, ঠিক আছে। সে আগে আমি দেখে নিই কিউ কোথায় বসতে পারে। এল ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ ও, সরি, এল ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ। তাহলে দেখো তো, ও ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ যদি কিউ করতে হয়, তাহলে আমি এখানে বসালাম, এই তো ও তো আছেই, সেকেন্ড টু দ্য লেফট অফ কোথায়, এল ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ। এল ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ। এই দেখো কিউকে বসালাম, এটা হচ্ছে কিউর লেফট সাইড, এটা হচ্ছে কিউর লেফট সাইড। কি বলা আছে, এল ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ, হলো। এবারে বলা আছে কিউ ইজ নট দ্য নেবার অফ এম। কিউ দেখো এম এর বা পি এর নেবার হবে না, কোনো অসুবিধা নেই। আমাদের দেখো এখানে যে কিউ বসছে, এখানে না আছে এম, না আছে পি, এটা না দিলে হতো, এটা ইনভ্যালিড, মানে এত এক্সট্রা ইনফরমেশন হয়েছে। তাহলে দেখো সবাই বসে গেছে, আর একজনই বাকি আছে। কে বসতে বাকি আছে দেখে নিই, কে বসে গেছে, এল বসে গেছে, এম বাকি আছে। তাহলে এখানে আমি কাকে বসাবো, এমকে বসিয়ে দিলাম। তাহলে এই যে ইনফরমেশানটা, এই যে এল ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ, এটাই কিন্তু আমার আনসারের প্রায় 90% কাজ কমপ্লিট করে দিয়েছে। এবার কোয়েশ্চেন্সটা পড়ে তোমরা আনসার করে নেবে। বলেছে হু আর দ্য নেবার্স অফ এল, এল এর নেবারকে এম অ্যান্ড পি, এম অ্যান্ড পি, ওই যে থার্ড অপশান, হলো। তাহলে এবারে আমি যাচ্ছি নেক্সট প্রবলেম পে। দেখো এই যে এখানে টোটাল পার্সেন্স আছে কত, 8। টোটাল পার্সেন্স আছে এখানে 8, এখানে টোটাল পার্সেন্স আছে 8। তো
তো আগে ছিল 7, এখানে একজন বেড়েছে 8 হতে পারে, 6 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, এটা তো কোনো ম্যাটার করবে না। আচ্ছা, অল অফ দেম আর সিটিং অ্যারাউন্ড এ সার্কেল, এরা একটা সার্কেলে অ্যারাউন্ড করে বসছে। কত? 8জন বসলে আমরা এইভাবে দাগগুলো টেনে নিই, দিলে সুবিধা হবে। 1 2 3 4, এদিকে 7 8 হলো। কজন বসে আছে? 8। কেন? আরেকটা কোয়েশ্চেন্স, স্টুডেন্টরা অনলাইন ক্লাস বলে তোমরা ডিরেক্ট কোয়েশ্চেন্স করতে পারছো না। এই যে লাইনগুলো দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করলাম বলো তো? যদি বলে যে অপোজিটে বসে আছে, এই লাইনগুলো রিপ্রেজেন্ট করবে অপোজিট, মানে এই পয়েন্টের অপোজিট হচ্ছে এই পয়েন্ট হলো। আর যদি 8জন বসে থাকে, যদি কোথাও ফোর্থ বলে, ফোর্থ বলা মানেই একে অপরের অপোজিটে চলে আসবে। কি বললাম? যদি বলে এ ইজ ফোর্থ টু দ্য লেফট অফ বি, তাহলে কি হয়ে যাবে? জাস্ট অপোজিটে বসবে। বা যদি বলে দেয়ার আর 3 পার্সনস বিটুইন এ অ্যান্ড বি, তখন তারা কি হয়ে যাবে? অপোজিটে বসবে। কেন? যদি 8জন থাকে, আবার বলি এই জিনিসগুলো একটু মনে রাখলে আমাদের আনসার করতে সুবিধা হয়। যে যদি এরকম ফোর্থ কথাটা বলা থাকে, বা যদি বলা দেয়ার আর 3 পার্সনস বিটুইন এ অ্যান্ড বি, তাহলে ওরা কি হয়? অপোজিটে বসে। এগুলো একটু খেয়াল রাখলে আমার মনে হয় সুবিধা হবে। দেখি আমরা প্রথমে বলেছে এফ ইজ থার্ড টু দ্য রাইট অফ সি, তাহলে আমি আগে সিকেই বসাবো। এই দেখো এখানে সি বসালাম। কারোর কোনো কোয়েশ্চেন তো এখানে আমরা মানে আমাদের অভ্যেস একটু হয়ে গেছে, তো ক্লাসে গিয়ে সবসময় বলি কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। তো এটা একটা ইন্টারঅ্যাকশনটা পুরো আই টু আই হয় সেই। হ্যাঁ, তো হয়ে গেছে আর কি। আমি অনলাইন ক্লাসও আমার যে এখন যে অনলাইন ক্লাস হচ্ছে আমাদের এক্সিস্টিং স্টুডেন্টদের, সেখানে আমি বলি যে বোর্ডের দিকে তাকাও। মানে বোর্ড, ওই অভ্যেসটা, বোর্ড মানে তখন বোঝাচ্ছি যে বোর্ড মানে এই যে আমরা যে ডিজিটাল বোর্ডে ক্লাস করাচ্ছি ওই দিকে তাকাও। হ্যাঁ, তো বলেছে এফ ইজ থার্ড টু দ্য রাইট অফ সি, তাহলে এখানে বসালাম এফ। এফ ইজ থার্ড টু দ্য রাইট অফ সি, ফার্স্ট সেকেন্ড থার্ড, অ্যান্ড সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ। কার কথা বলেছে? এফ। এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ, তাহলে আমরা এখানে কাকে বসালাম? এইচ। এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ। আচ্ছা, এখানে একটা কথা দেখি, এখানে কোথাও কি আছে? এই যে হু দিয়ে এখানে যেমন একটা কথা আছে, ই ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, হু ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ জি। এই যে হু দিয়ে কাকে বোঝায়? দেখো এখানে হু ছিল না বলে আমরা ফার্স্ট পার্সনসকে বুঝিয়েছি, এফকে বুঝিয়েছি। আর যেখানে হু লেখা থাকবে, যার কাছে হু লেখা থাকবে তাকেই রিপ্রেজেন্ট করবে। আবার কি বললাম? যার কাছে হু থাকবে তাকেই রিপ্রেজেন্ট করবে। হুটা এখানে কেন? জিআইতে, আমি জিআইতে বলবো, জিআইতে হুটা যার কাছে থাকবে তাকেই রিপ্রেজেন্ট করবে। বারবার বলছি, একটু খেয়াল রেখে বসাতে হবে। যদি ওই আমাদের স্টুডেন্ট কোয়েশ্চেন্স করে, স্যার কাকে ধরবো, হু মানে কে? হু মানেই হচ্ছে কার কাছে লেখা আছে হু, তাকেই অলওয়েজ রিপ্রেজেন্ট করবে। এবারে দেখো, ডি ইজ নট দ্য নেবার অফ সি অর এইচ। ডি দেখো সি এর কাছে বসবে না, এইচের কাছে বসবে না, তার মানে একটাই জায়গা ফাঁকা আছে। দেখো যারা তোমরা কম্পিটিটিভ পরীক্ষা দাও, বলেছে দেখো ডি ইজ নট দ্য নেবার অফ সি অর এইচ। দেখো ডি সি এর কাছে বসবে না, এইচের কাছে বসবে না, তাহলে একটাই জায়গা ফাঁকা আছে, দেখো ডি এর জন্য বসিয়ে দিলাম ডি। কোনো ডাউট হচ্ছে না তো? দেখো কেন ডি বলেছে? সি আর এইচ কারুর কাছে থাকবে না। নেক্সট আমরা যাচ্ছি, ই ইজ ইমিডিয়েট রাইট অফ এ। বলতো ই যদি ইমিডিয়েট রাইট অফ এ হতে হয়, তাহলে ই আর এর জন্য পাশাপাশি দুটো জায়গা ফাঁকা থাকতে হবে। কেন? ইমিডিয়েট কথাটা বলেছে, ইমিডিয়েট রাইট অফ এ। দেখো একটাই জায়গা ফাঁকা আছে, আর কোথাও বসার কোনো চান্সই নেই। তো আমি বসাচ্ছি, ই ইজ ইমিডিয়েট রাইট অফ এ, ই ইজ ইমিডিয়েট রাইট অফ এ, এ হু ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ জি। এখানে আমরা কাকে বসাবো? জি।
এ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ জি। সবাই বসে গেছে, একজনই বাকি আছে, একটাই প্লেস ফাঁকা আছে, ওই জায়গাটা ওকে বসিয়ে দিই। কে বাকি থাকলো? এ বসে গেছে, বি কোথাও এখনও বসেনি, তাহলে এই জায়গাটা আমরা কাকে বসাবো? বিকে বসাবো। হয়ে গেল, কোনো অসুবিধে নেই। তার মানে এই যে লেফট রাইটগুলো মনে হয় এতক্ষণে সবারই অনেকটা ইজি হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা কোয়েশ্চেনটা বলেছে হু সিটস বিটুইন জি অ্যান্ড ডি। জি আর ডি এর মাঝখানে বসে আছে এফ। কেন? এটা নিয়ে কোনো এ করবে না। কোয়েশ্চেনটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। কেন? কোয়েশ্চেন তোমরা যাই থাক টিক দিয়ে দিতে পারবে যদি অর্ডারটা ঠিক থাকে। চলো নেক্সট আমরা যাচ্ছি। এখানে 8 জন বসে আছে দেখতে পাচ্ছি, ফেসিং দ্য সেন্টার। হ্যাঁ ঠিক আছে, ফেসিং দ্য সেন্টার মানে এর পরের কোয়েশ্চেনটা হয়তো আসতে পারে ওরা ইনসাইড আউটসাইড, আমি কোথাও একটা রেখেছি বোঝানোর জন্য। 8% আছে, 8 জন আছে। One, 2, 3, 4, 5, 6, 7, 8 8 জনকে বসাবো। হলো, দেখি ডি ইজ এ সেকেন্ড টু দ্য ল্যাপটপ এফ। দেখো একই কথা, আমি বারবার কোয়েশ্চেন্সগুলোকে করাচ্ছি কেন? যাতে কারুর কোনো আর অসুবিধা না থাকে। কেন? একটু কনফিডেন্স না বাড়লে আমরা খুব জটিল জিনিসে যেতে পারবো না। তাই আগে আমাদের দরকার হচ্ছে কনফিডেন্সটা আসুক, লেফট রাইটটা আগে ঠিক করছি কি না। আমরা অনেক স্টুডেন্ট হয়তো যারা প্রিপারেশান নাও বা নিয়ে রেখেছো তাদের এক কথা, কিন্তু যারা বিগিনার্স তাদের কাছে এই সব কোয়েশ্চেনই অনেক সময় আটকে যায়, হয় না। তাহলে দেখো ডি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, তাহলে আগে এফকে বসালাম। D is second to the left of F and third to the right of H। এই মানে এই যে থার্ড টু দ্য রাইট অফ H, এই থার্ড কাকে বোঝাচ্ছে? ওই প্রথম জন মানে D কে। D is third to the right of H। এই দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা হচ্ছে H এর রাইট। এবার বলছে এ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এফ। এ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এফ, হয়ে গেল। পরে বলেছে সি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি। আচ্ছা, এখানে তো বলেছে, এবারে বলেছে এফ ইজ থার্ড টু দ্য রাইট অফ বি। এ তো হয়েই গেল। দেখো এফ ইজ থার্ড টু দ্য রাইট অফ বি। এই দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এফ ইজ থার্ড টু দ্য রাইট অফ বি। আর কি বলা ছিল? সি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি। হলো। এবারে জি ইজ নট দ্য নেবার অফ এফ। জি এফের কাছে বসবে না। তাহলে জি যদি এফের কাছে না বসে তাহলে অবশ্যই এখানে কাকে বসতে হবে? জি। হলো, সবাই বসে গেছে, একজনই বাকি আছে। কে বাকি আছে? এ, বি, সি, ডি, ই বাকি আছে। তাহলে এখানে কাকে বসাবো? ই। হয়ে গেল। এখন মোটামুটি আমরা অনেকটা তাড়াতাড়ি এগোতে পারছি। কোয়েশ্চেনটা পড়ে আনসার করে নিতে হবে, এটা নিয়ে আমি আবার বলছি, কোয়েশ্চেন হয়তো কোনো জায়গায় কোয়েশ্চেন্স আমি দিও নি। বলছে হু ইজ সিটিং অপোজিট টু বি। হলো, বি এর অপোজিটে কে বসে আছে? ই। চলো নেক্সট। হ্যাঁ, এই যে এই কোয়েশ্চেনটা যেটা আমরা দিয়েছি এটা হচ্ছে ইনসাইড আর আউটসাইড ফেস করে আছে। লেন্থটা একটু বড় আগের থেকে। তো এখানে কজন আছে? 7 জন। 5 of them are facing the center while 2 of them
ফেসিং অপোজিট দ্য সেন্টার। খুব ঠান্ডা মাথায় বসাতে হবে, একটু এদিক ওদিক হয়ে যাওয়া মানে আনসার কিন্তু মিলবে না। 2 মিনিট। তো এখানে আছে 7 জন, 7, 1 2 3 4 5 6 7। তো এক্ষেত্রে আমরা একটু কোনো সলিড ইনফরমেশান নিয়ে এগোনোর চেষ্টা করব। সলিড ইনফরমেশান মানে কি না, কোথাও এটা বলে দেওয়া আছে কি না যে এ নর্থে ফেস ইনসাইডে ফেস করেছে, আউটসাইডে ফেস করেছে। কেন সবসময় এটা কিন্তু বলা থাকে না। আবার বলে দিই, কিছু কিছু জায়গায় বলা থাকে সাম অফ দেম আর ফেসিং ইনসাইড অ্যান্ড সাম অফ দেম আর ফেসিং আউটসাইড। এমনকি কোথাও এরকম নাও লেখা থাকতে পারে যে একজন যে কাউকে একটা ধরে এগোবো, এরকম নাও থাকতে পারে। এটা হচ্ছে তখন দুটো ডায়াগ্রাম করে এগোতে হয়, যে কারোর লেফট রাইট তো কিছু একটা বলবে, আমরা তখনই ধরে নেব যে আমরা দুটো ডায়াগ্রাম করব, যে এই পার্সনস যদি ইনসাইডে ফেস করতো তাহলে কিভাবে বসতো, আরও যদি আউটসাইডে ফেস করতো তাহলে কিভাবে বসতো। তাই এটা খুব ঠান্ডা মাথায় না দেখলে এটা মিলবে না। তাই আমার মনে হয় এটা একটু ঠান্ডা মাথাতে দেখা উচিত। তো এর জন্য খুব একটু টাইম দাও, একটু টাইম দিয়ে এটা ভাবতে হবে, কেননা না হলে এটা কিন্তু হুটহাট করে যদি বসাতে চাও তাহলে কিন্তু মিলবে না। আমি আস্তে আস্তে বলবো, আস্তে আস্তে মেলাতে হবে। ওকে স্যার, তাহলে সব থেকে ভালো হয় আমরা একটা ব্রেকেরও সময় হয়ে গেছে, একটা ব্রেক নিয়ে এসে আমরা সলভে যাচ্ছি। কিন্তু তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন, আমরা কম্পিটিটিভ ফিল্ড, কম্পিটিটিভ এক্সাম মানে জানি আদার্স যে সমস্ত এক্সাম রয়েছে তার থেকে হেল এন্ড হেভেন ডিফারেন্স, কারণ সেখানে অ্যাকিউরেসি এবং টাইম ম্যানেজমেন্ট ইজ মোস্টলি ইম্পর্টেন্ট। সো এই বিষয়টা যে আপনি বলছেন ঠান্ডা মাথায় এই বিষয়টা ভাবতে হবে, এর জন্য শর্টকাট মেথড বা রাইস এডুকেশনের ফ্যাকাল্টিজ মানে আপনারা সিনিয়র টিচাররা কতটা হেল্প করতে পারেন? আমরা কিছু কিছু জিনিস আছে কম্পিটিটিভ পরীক্ষাতে, এমন কিছু জিনিস থাকে ব্যালেন্স করা থাকে টাইমে। ধরুন কোনো একটা এক্সামসে 4টে পেপারই আছে, ম্যাথ, ইংলিশ, জিকে, জিআই। ওকে, তো ক্যান্ডিডেটকে ভেবে নিতে হবে সব থেকে কম টাইম লাগে হচ্ছে জিকে অ্যান্ড ইংলিশ। কেন? যদি জানা থাকে তাহলে আমি আনসার করব, না হলে স্কিপ্ট করব। ওকে, তার টাইমটা অ্যাকচুয়াল লাগে কোথায়? জিআই অ্যান্ড ম্যাথস। সেখানে তাকে ভাবতে হবে যে আমরা কতটা টাইম জিআইতে দেবো, কতটা টাইম ম্যাথসে। সাবজেক্ট এবং মেরিট ওয়াইজ আমাকে বুঝে নিতে হবে যে আমি কোথায় কতটা টাইম দেব। নেক্সট দেখতে হবে জিআইয়ের মধ্যে আমরা যখন আমি যে সাবজেক্টটা ক্লাস নেই বলে দিই যে কোন কোন জিনিসগুলো ফার্স্ট অ্যাটেম্প্ট করবে, একদম কম টাইম লাগে, দেখেই আনসার হয়ে যাবে। আবার কিছু কিছু কোয়েশ্চেন্স আছে যেমন সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইগুলোর জন্য একটু টাইম লাগে। তাহলে আমার টাইম শেপ বা পুরো এক্সামসটার ওপরে ডিপেন্ড করে তো আমরা টাইমটা মেজার করব। তখনই তাকে ভেবে নিতে হয়। এটা কিন্তু একটা বিরাট কোয়েশ্চেন্স, এবং অনেক স্টুডেন্টই এই টাইম ম্যানেজমেন্ট কথাটা কি সেটা বোঝে না। পেলো ফার্স্ট কী আছে? ম্যাথ। ধরো ম্যাথ স্টার্ট করো, কত টাইম নিচ্ছে, কতটার মধ্যে করতে হবে তার কোনো শেষ নেই। যখন দেখলো আরে অটো সাবমিট হয়ে গেল, তখন দেখলো আরে এ তো পুরো টাইমটাই আমি নিয়ে নিয়েছি। এখন তো কী হয়? অটো সাবমিট। ধরুন 1 আওয়ার এক্সামস, ও যা নিচ্ছে নিক, ঠিক 1 আওয়ার হবে, স্ক্রিন থেকে কোয়েশ্চেন্স পেপারটা খুঁজে পাবে না। তার মানে ভাবতে হবে রাইট সাইডে বা যেখানে টপে একটা টাইম কাউন্টিং হয় সেখানে তাকাতে হবে, নজর রাখতে হবে একদম। আর এই ক্যালকুলেশনটাও কিন্তু রাইস এডুকেশন তাদের স্টুডেন্টসদের কিছুটা হলেও আইডিয়া দিয়ে দেয় মক টেস্টের মাধ্যমে, কি তাই না স্যার? আমরা ফিরছি একটা শর্ট ব্রেকের পর, সঙ্গে থাকুন।